নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। সেচ দপ্তরের জমিতে ধাবা জমি মাফিয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য রাজগঞ্জের নাওয়াপাড়া গ্রামে। সংবিধান না মেনে ওবিসি এ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল রাজ্য সরকারের বিরুদ্ধে। রাজ্যের 5 লক্ষ ওবিসি এ সার্টিফিকেট বাতিল। এবার আসছে বিস্তারিত সংবাদ। এবারে সেচ দপ্তরের জমিতে থাবা বসাচ্ছে জমি মাফিয়ারা। ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের নওয়াপাড়া গ্রামে। জমি মাফিয়াদের বারবারন্ত আবার বেড়েই চলেছে। কয়েকদিন আগেই শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে জমি দখলের চেষ্টা করেছিল কিছু মাফিয়া। এরপরে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীনস্থ বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের নওয়াপাড়া গ্রামে দীর্ঘদিনের পুরনো সেচ দপ্তরের একটি পরিত্যক্ত জমি ফাঁকা থাকায় তা দখলের চেষ্টা করেছে কিছু জমি মাফিয়া, এমনটাই দাবি গ্রামবাসীর। সেই জমিতে ইতিমধ্যেই ঘর তোলার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে গ্রামের মানুষ তথা স্থানীয় পঞ্চায়েতের প্রধানের স্বামী সুজন রায় জানিয়েছেন, এলাকায় একটি জমি সেচ দপ্তরের জমি হিসাবেই পরিচিত। প্রায় 2.5 বিঘা জমি রয়েছে সেখানে। বহু বছর ধরে ফাঁকা পড়ে রয়েছে সেটি। সেচ দপ্তরের এই জমিটি কে বা কারা দখলের উদ্দেশ্য নিয়ে অস্থায়ী ঘর তৈরি করেছে, এ বিষয়ে সেচ দপ্তরকে জানানো হয়েছে। আমার জ্ঞান তো এখন আমি পঞ্চায়েত, এখানকার আমার মিসেস পঞ্চায়েত, আমি এখানে দেখে আসছি যে এখানে বিল্ডিংটা তিস্তা প্রজেক্টের হলো। তিস্তা প্রজেক্টের জমি এখানে প্রায় 2.5 বিঘা। আর এখন কিছু লোক দখল করে নিছে, ছাপড়া টাপড়া লাগাইছে। আমাদের এখানে 16 বছর থেকে কীর্তন হয়েছিল, আমরা কীর্তন করি, বাস বাকি সারা বছরই কিছু করি না। এটা এই জমিটা তিস্তা প্রজেক্টের জমি এবং যার জমিটা ছিল তার ছেলে চাকরিও পেয়েছে। সে এখন চাকরি করতেছে রিটায়ারের মুখে। আজ থেকে প্রায় 40 বছর আগে এই বিল্ডিংটা হয়েছে। আমি ওটাই চিন্তা করতে পারতেছি না, কিন্তু এসডিওকে জানানো হয়েছে, এক্সিকিউটিভকে জানানো হয়েছে, ওরা এসে ফিল্ড দেখে গেছে। আমি ফোন করছিলাম, যদি এইভাবে সবাই দখল করতে থাকে তাহলে তো যত তিস্তা প্রজেক্টের আশেপাশে জমি আছে সব গরিব লোক, আমাদের পাড়ার যত গরিব লোক তারা বলতেছে যে এটাও আমরা যদি ওরা বেচে দিতে পারে বড় বড় মাফিয়াদের কাছে, তাহলে আমরা তো বাড়ি করে থাকতেই পারি। এলাকায় কি জমি মাফিয়ার এরকম করতেছে আশেপাশে সব, আমি দেখতেছি শুনতেছি। আবার বড় বড় জমি বেদখল করে নিয়ে বড় বড় মাফিয়াদের কাছে বিক্রি করে দিচ্ছে। কিছু লোক আছে আমাদের এখানকার, মানে এলাকায় মাফিয়া রাজ চলছে। হ্যাঁ চলছে, সরকারি জমিগুলোকে দখল করে নিয়ে নিচ্ছে। এটা তো সরকারি জমি, এটা মানে জমির কাগজ নাই, অথচ জোর দেখাচ্ছে যে এটা দখল করলাম আমি। কোনো কাগজপত্র নাই ওদের এখনো। আমি জানি যে ওদের কাগজপত্র নেই। আমি এসডিওকে লিখিত জানিয়েছি, এক্সিকিউটিভকে জানানো হয়েছে, 6 মাস হয়ে গেল জানানো, ব্যবস্থা নেয়নি। আমরা দেখছি আর কিছুদিন দেখে তারপর বাকি যে সমস্ত সরকারি জমিগুলো আছে, তাহলে গরিবরা কেন ভাড়াতে থাকবে, বাস্তুহারা হয়ে থাকবে, তাদেরকে বলবো বসিয়ে দিতে, পঞ্চায়েত হিসেবে বলবো বসবে। আমরা তো চাইছি সরকারি জমিটা এখানে উদ্ধার হোক। সরকারি জমি এখানে আছে, সরকারি জলের কল বসানো হয়েছে, সরকারি লোকজন এখানে জিনিসপত্রগুলো রাখে। এখন কিছুদিন থেকে রাখে না, প্রায় বছর 5 থেকে পড়ে আছে ফাঁকা। হ্যাঁ, ঘর রয়েছে, জানলা দরজাও ভেঙে নিয়ে চলে গেছে ওরা জোর জুলুম করে। ঘর থাকা সত্ত্বেও ওরা জানে এটা তিস্তা প্রজেক্টের জমি। কিছু জলপাইগুড়ির বড় মাফিয়া, নাম জানা নেই, দূর দিয়ে জানানো যে এটা ওইখানকার লোক বলে জমিটাকে ওরা দখল করে দিচ্ছে ওকে, সব বলে কাগজপত্র বের করছে। কিন্তু আমি এখানকার লোকজন আমরা সবাই জানি যে এখানে কোনো কাগজপত্র নেই। আমি 30 বছর থেকে জমিটা তিস্তা প্রজেক্টে দেখে আসতেছি। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। এক শ্রেণীর সম্প্রদায়ের মানুষকে সংবিধানের নিয়মের তোয়াক্কা না করে ওবিসি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। ইতিমধ্যে রাজ্যের 5 লক্ষ ওবিসি এ সার্টিফিকেট বাতিল করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা বিজেপি কার্যালয়ে এ নিয়ে সাংবাদিক বৈঠক করলেন ফালাকাটার বিধায়ক তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক দীপক বর্মন। উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী, সহ সভাপতি অনন্তদেব অধিকারী প্রমুখ। দীপক বর্মন বলেন,
হাইকোর্টের রায় মুখ্যমন্ত্রী মানবেন না বলেছেন। এই ধরনের ঘটনা ভারতের বিচার ব্যবস্থা ও গণতন্ত্রের জন্য অত্যন্ত লজ্জার। একটি সম্প্রদায়কে সুবিধা পাওয়ার জন্যই ওবিসি সার্টিফিকেট করে দেওয়া হয়েছিল। হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছে, যদি কেউ অন্যায় সুযোগ নিয়ে থাকে এবং চাকরি নিয়ে থাকে তাহলে সেই চাকরি বাতিল করা উচিত। গতকাল কলকাতা হাইকোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়েছে এবং যে রায়ে বলেছে যে 2010 সালের পরে যে ওবিসি সার্টিফিকেট যারা বানিয়েছে তাদের সার্টিফিকেটগুলো বাতিল করা হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনায় এর পরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে অঙ্গভঙ্গি এবং ভাষা সংযোগে তিনি বলেছেন যে এই রায়কে তিনি মানেন না, এটা ভারতীয় গণতন্ত্রের জন্য, ভারতীয় বিচার ব্যবস্থার জন্য অত্যন্ত লজ্জার, অত্যন্ত দুঃখের এবং একই সঙ্গে অত্যন্ত আশঙ্কার। এই 2010 সালের পরে মূলত 2014 সালে এই যে ওবিসিদের সংরক্ষণ তালিকা যেটা করা হয়, মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার পরে যেটা করে, সেটা সম্পূর্ণতই একটি সম্প্রদায়কে তোষণ করবার জন্য তিনি এই নিয়ম সংবিধানকে অমান্য করে লাগু করেন। আপনারা জানেন যে অন্ধ্রপ্রদেশের একটি ঘটনা নিয়ে অন্ধ্রপ্রদেশ সরকার এবং সুপ্রিম কোর্টের একটি কেসে, সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ চালু করা যাবে না। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেই রায়কে এবং একই সঙ্গে ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানকে অমান্য করে এই ওবিসিদের মধ্যে ওবিসি এ বলে আরেকটি নতুন সম্প্রদায় তারা চালু করেছে। কিন্তু হাইকোর্ট একটি রায় দিয়েছে, যে রায়টা আমাদের মনে হচ্ছে যে এই রায়ের ফলে কিছুটা আমাদের প্রতি যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচার কিছুটা লঙ্ঘিত হয়েছে। সেখানে বলেছে যে 2014 পর থেকে যে সমস্ত ব্যক্তিবর্গ এই সংরক্ষণের মধ্য দিয়ে চাকরি সহ বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করেছে, তাদের সেই সুযোগ সুবিধা বাতিল হবে না, এটি রায়ে বলা আছে। কিন্তু এটা মনে হয় যে যদি কেউ অন্যায় করে সুবিধা নিয়ে থাকে, সে সুবিধাও তার বাতিল হওয়া। অত্যন্ত নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে 2568 বছরতম বুদ্ধ জয়ন্তী উৎসব উদযাপিত হল জলপাইগুড়িতে। বৃহস্পতিবার শহরের ভানুনগর রেসকোর্স পাড়ায় দেছেন ছৈলং গুম্ফায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বুদ্ধ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন হয়। পাশাপাশি গুম্ফায় সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। ভগবান বুদ্ধর জন্মজয়ন্তী উপলক্ষে জলপাইগুড়ির ভানুনগর রেসকোর্স পাড়ায় বিশেষ গুম্ফায় সকাল থেকে শুরু হয় মন্ত্রপাঠ, পূজার্চনা। শোভাযাত্রায় ভগবান বুদ্ধের লীলা কাহিনী ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হয়। পাশাপাশি ত্রিপিটক মাথায় নিয়ে ভানুনগর গুম্ফা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ওই এলাকা পরিক্রমা করে। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন জলপাইগুড়ির বুদ্ধ ধর্মাবলম্বী বহু মানুষ সহ অন্যান্যরা। আজকে আমাদের ভগবান বুদ্ধের 2568তম জন্ম জয়ন্তীতে আমরা বিশেষ পূজা অর্চনার একটা আয়োজন করেছিলাম। 3 দিন ধরে আমাদের এখানে পূজা হলো। আজকে যেহেতু বুদ্ধ জয়ন্তীর আজকে জন্ম জয়ন্তী, সেই জন্য আমরা ধার্মিক পথ শোভাযাত্রা আমরা বের করলাম। আমরা গুম্বা পরিসর থেকে দিনবাজার হয়ে থানাম্বর হয়ে আবার আমাদের গুম্বা পরিসরে আমরা সমাপ্ত করলাম। এরপরে আমাদের আরও পূজা অর্চনা হবে। আর আমাদের যে গুম্বার গুরু আছেন উনি আমরা সকলকে আশীর্বাদ দিবেন, যারা যারা আজকে প্রসেশনে পথযাত্রাতে যারা যারা গিয়েছিলেন। তারপরে আমাদের
প্রসাদগুলো বিতরণ হবে, তারপরে আজকে এইটাই সমাপ্ত হয়ে যাবে। প্রতি বছর কিছু না কিছু আপনার আমরা বিশেষ করে ভগবান বুদ্ধ হচ্ছে যে শান্তির প্রতীক। আমাদের বিশ্বতে সব জায়গায় আমাদের যুদ্ধের একটা এরকম আশঙ্কাতে যাতে আমাদের বিশ্বতে একটু শান্তি শৃঙ্খলা বজায় রাখুক, এটাই মূলত আমরা বিশ্বাস করে এবারের পূজাটা আমরা আয়োজন করেছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। পঁয়ষট্টি বছর বয়সী এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত শ্রীনগর কলোনি এলাকায়। জানা গিয়েছে ওই মহিলা বাড়িতে একাই ছিলেন। সামান্য মানসিক ভারসাম্যহীন ওই মহিলা বুধবার রাত্রিবেলায় বাড়ি ফাঁকার সুযোগ নিয়ে তার বাড়িতে প্রবেশ করে অভিযুক্ত এবং তাকে ধর্ষণ করা হয়। ওই মহিলার মেয়ে তখন বাড়িতে চলে আসায় অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা। তারপরেই তাকে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। থানাতে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটা কি হয়েছিল, আমার মেয়েকে আমি পড়তে দিতে যাই রোজ দিন 5টার দিকে। তো আমার মার মেন্টালি, আমার ভাই ওরকমই, তো 5টার দিকে পড়তে দিতে যাই। আমি রোজ দিন আমি মাকে দেখতে যাই এবং মাকে আমি দেখাশোনা করি। তো আজকে আমি রোজ দিনের মতন আজকে দেখতে গেছি। তো দেখতে গিয়ে এদিকে তাকাইলাম, দেখি কেউ নাই। তারপরে পরে ফট করে নিচের দিকে তাকাচ্ছি, এখন দেখি একজোড়া জুতা, নতুন কালো একজোড়া জুতা। তো দেখি ঘরের দিকে তাকাই, দেখি ঘরটা বন্ধ, 2টা ঘরেই বন্ধ। তো মা ভিতর থেকে বলতেছে ছাড়ো ছাড়ো, আমাকে ছাড়ো। তখন আমি মা করে চিল্লাইছি, এই কেড়ে ঘরে কেড়ে বইলে আমি 2 লাথি মেরে ঘরের দরজা ভাঙছি। ভাঙ্গার অবস্থায় দেখি আমি ঘরের ভিতরে ঢুকে দেখি ওই লোকটা, ওই যে কি নাম আকবর নামে ওই ব্যক্তি, দেখি পুরো উলঙ্গ অবস্থায় মা ওরকম করে চিল্লাচ্ছে। তো বেরোয় গেছে। আমি বলছি তুই ঢুকছিস কেন, আমাকে মারতে উঠছে। আমি ভয়তে বেরোয়, আমি পাশে দোকান ছিল কাকুর, আমি বলছি কাকু ধরো 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 বলে তখন পাড়ার লোক জড়ো হয়ে তখন আসছে সবাই। তো আপনারা থানায় এফআইআর করেছেন? হ্যাঁ, পুলিশ ফোন করছে। অভিযোগ মানে কি? এটা রেপ কেসের। বয়স কেমন হবে? আমার মার বয়স এই 65। আর যে করেছে তার বয়সটা স্যার বলতে পারবো, আমরা বলতে পারবো না। এটা জলপাইগুড়িতে রক্তের সংকটজনক মুহূর্তে এবারে এগিয়ে এলো আদরপাড়া পাঠাগার ও উন্নয়ন সমিতির সদস্যরা। এই দিন অর্থাৎ বৃহস্পতিবার ক্লাব প্রাঙ্গণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসকরা। শিবির থেকে সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে খবর। রক্তদান জীবনদান, এই কথা ফের সত্য প্রমাণ করে দিল আদরপাড়া পাঠাগার ও উন্নয়ন সমিতির সদস্যরা। রক্ত দেওয়ার পর প্রত্যেকের হাতে একটি করে চারা গাছ এবং মেমেন্টো তুলে দেওয়া হয়। আজকে প্রোগ্রাম হচ্ছে রক্তদান, তবে এর একটা প্রেক্ষাপট আছে। আমরা 77তম বর্ষে পদার্পণ করলাম, আর এই বছরের সবচেয়ে মুখ্য উদ্দেশ্য হচ্ছে স্বর্গীয় জগদীশচন্দ্র দাস এবং স্বর্গীয় নীলিমা দাসের স্মৃতি উদ্দেশ্যে আদরপাড়া পাঠাগার উন্নয়ন সমিতির পরিচালনায় আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। আমাদের যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনে আমরা গত বছর 61 ইউনিট আমরা রক্ত দিয়েছি। আমাদের এবারে যেটা ধারণা, আমরা আশা করছি 80-র কাছাকাছি আমরা পৌঁছে যাব। আমাদের যতটুকু পর্যন্ত আমরা পরিধি লক্ষ্য করেছি। ইতিমধ্যে আমাদের মধ্যে জটেশ্বর থেকে আরম্ভ করে তোমার মহিলানগর থেকে আরম্ভ করে জলপাইগুড়ি রোড থেকে আরম্ভ করে মানে বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকে 11টার থেকে লোক মানে মানুষ আসা শুরু করেছে যারা ব্লাড ডোনেশন করবে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সেচ দপ্তরের জমিতে থাবা জমি মাফিয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য রাজগঞ্জের নওয়াপাড়া গ্রামে। সংবিধান না মেনে ওবিসি এ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল রাজ্য সরকারের বিরুদ্ধে। রাজ্যের 5 লক্ষ ওবিসি এ সার্টিফিকেট বাতিল। এখনকার মতো
এভিনি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।